হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। কলকাতা নাইট রাইডার্সের কিছু গুরুত্বপূর্ণ আপডেটগুলো ঘোরাফিরি করছে, সেটা নিয়েও আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিকটা উল্টো দিকে ইন্ডিয়ান টিমের প্রথম ম্যাচে এই জঘন্যভাবে হারের পর ইন্ডিয়ান টিম কি তার নেক্সট ম্যাচটিতে পরিবর্তন করতে পারে এবং রোকো কি পারফরমেন্স করতে পারবে এবং রোকো কি ইন্টারভিউ এসে বলেছে, তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ারভাবে আলোচনা করতে চলেছি। তার আগে কিন্তু তোমাদের কাছে ছোট্ট মতো একটি রিকোয়েস্ট আছে, তুমি যদি হয়ে থাকো এই চ্যানেলের প্রথমে নতুন ভিউয়ার্স, তাহলে কিন্তু আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কথা বললে ইন্ডিয়ান টিমের প্রথম ম্যাচে এতটা জঘন্যভাবে হেরেছে ইন্ডিয়ান টিম তো বলার বাইরে। বিরাট কোহলি আর রোহিত শর্মা কিন্তু তা অফিসিয়ালি ভাবে জানিয়েছে যে আমরা কিন্তু অস্ট্রেলিয়াতে এসে কিন্তু আমাদের ফিটনেসের উপরে কিন্তু আমরা নিজেকে অ্যাবজর্ব করতে পেরেছি। এমনটা হয় না যে কোনো প্লেয়ার 3 থেকে 4 মাস যদি বাড়িতে বসে থাকে, কোনো প্র্যাকটিস সেকশন কোনো ইত্যাদি যাবতীয় ক্রিকেট ন্যাশনাল থেকে পুরোপুরি অফ, ডাইরেক্ট তুমি ইন্টারন্যাশনাল খেলছে, ওকে কিন্তু অনেকটাই ম্যাচ স্ট্রাগল করতে হয় তাকে সেটেল করার জন্য এবং তার ফিটনেসটাকে কিন্তু পুরোপুরিভাবে কামব্যাক করার জন্য। বিরাট কোহলি রোহিত শর্মা অফিসিয়ালি ভাবে জানিয়েছে আমরা নিজেকে অ্যাবজর্ব করতে পেরেছি অস্ট্রেলিয়ার কন্ডিশনে এসে, এবং যে কোনো প্লেয়ার যদি 3-4 মাস পর এসে খেলে, হোম কন্ডিশনে হোক অথবা ফরেন কন্ডিশনে হোক, তাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। কিন্তু বিরাট কোহলি রোহিত শর্মা ক্লিয়ারভাবে বলেছে যে আমরা নিজেকে অ্যাবজর্ব করতে পেরেছি অস্ট্রেলিয়াতে এসে। তো এটা ভারতের তরফ থেকে ভালো সাইন। ঠিক তাই উল্টো দিকে রোকে ভালো কিন্তু যে প্রথম ম্যাচটিতে ভালো পারফরমেন্স করেনি, কিন্তু এমনটাও নয় যে পারফরমেন্স করবে না। তোমরা কি নেক্সট ম্যাচটিতে চাও বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেঞ্চুরি অথবা অর্ধ সেঞ্চুরি করুক? তোমাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক তা উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্সের কি আপডেট এবং রুমার্সগুলো ঘোরাফেরা করছে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট কেএল রাহুলকে নেওয়ার জন্য অনেকটা ইন্টারেস্ট দেখিয়েছে। কেএল রাহুলকে পাওয়াটা খুব একটা টাফ হবে, তার কারণ কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালস ছাড়বে কিনা সেটাই দেখার বিষয়। দিল্লি ক্যাপিটালস আমার মনে হয় না যে ছাড়বে। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট 2025 মেগা অকশনে কেএল রাহুলকে তো নিতে পারতো, তার দিকে কোনো ইন্টারেস্টই দেখায়নি। এখন বর্তমান কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে কেএল রাহুলের ওপর। সঞ্জু স্যামসনের পরিবর্তে যখন রাঘুবংশী এবং রামানদিকে চেয়েছে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে, কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট ক্লিয়ারভাবে বলে দেয় তোমাদের এই ডানটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করলাম না, তোমাদের প্লেয়ার তোমাদের কাছে রাখো, আমরা আমাদের ভাবে দেখে নিব। তো ফ্রেন্ডস, তোমাদের কি মূল্যবান মতামত? কলকাতা নাইট রাইডার্স দলে কেএল রাহুল অথবা সঞ্জু স্যামসন কে আসলে সব থেকে বেটার হবে? আমার তো পার্সোনালি মনে হয় কেএল রাহুল কিন্তু সব থেকে বেস্ট হবে। তোমাদের কি মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। এইরকম নিত্য নতুন ছোট থেকে বড় ক্রিকেট আপডেট এবং জেনুইন আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।